আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু এফএন ইসলামিক ভিডিওস। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সর্বপ্রথমে ওই মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই দুর্যোগের মধ্যে কত মানুষ কতভাবে মারা যাচ্ছে। ছাত্ররা আন্দোলন করে কত ছাত্ররা মারা গিয়েছে। আমরা তো বাড়িতে বসে আছি, তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে যে বাঁচিয়ে রেখেছেন, আমরা তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সংক্ষিপ্ত আকারে দুরুদ পাঠ করি, বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। চাচা, গতকাল আমি আলোচনা করেছিলাম স্ত্রীর উপর স্বামীর কতটুকু হক রয়েছে। আজকে হালকা পাতলা আলোচনা করব স্বামীর উপর স্ত্রীর কি কি দায়িত্ব রয়েছে। সবগুলো বলা সম্ভব না, হালকা পাতলা কিছুই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে অবশ্যই বলতে পারবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো চাচা, স্ত্রীর দায়িত্ব হচ্ছে বলতে স্ত্রীরও দায়িত্ব আছে, স্বামীরও দায়িত্ব আছে। আমি তো গতকালকে স্বামীরটা বললামই, আজকে স্ত্রীরটা বলি। স্ত্রীর দায়িত্ব কি এইভাবে হয় যে স্বামী সারাদিন খেটে কাজ করে বাড়িতে আসার পরেই স্ত্রী বলবে, ঘরের ভিতরে ঢোকার সাথে সাথেই বলে পেঁয়াজ নেই, আদা নেই, রসুন নেই, এগুলা দরকার ওইগুলা দরকার। এটাই কি ঠিক? না চাচা, এটা ঠিক না। আমি মাদেরকে বলবো এগুলা করা একেবারেই ঠিক না। এগুলোই তো হয় আমাদের দেশে। না, আমি মাদেরকে বলবো স্বামীর দায়িত্ব আছে আপনাদের পেঁয়াজ রসুন এইগুলো আইনা এনে দেওয়া, কিন্তু আপনাদের তো এগুলা করা ঠিক না। আপনারা বলেন আস্তে আস্তে ধীরে সুস্থিরে, এইভাবে বলবেন না, তাহলে স্বামীর কাছে অনেক খারাপ লাগবে। আর স্বামীকে যদি সন্তুষ্ট না করতে পারেন তাহলে আল্লাহর কাছে অপরাধী হিসাবে গণ্যিত হবেন। আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে পারবেন না। আবার নারীরা তো স্বামী ঘরে ঢুকার সাথে সাথে পেঁয়াজ রসুনের কথা বলেই, আবারও বলে মানে খেস খেস মেজাজে কথা বলে। স্বামীর সাথে এইভাবে কথা বলা যাবে না, স্বামীর সাথে ভালোভাবে কথা বলতে হবে। আর স্বামীরও স্ত্রীর সাথে ভালোভাবে কথা বলতে হবে, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোনো হাদিস পাওয়া যায়নি যে তিনি তার স্ত্রীর সাথে খারাপ মেজাজে কথা বলেছেন। আমরা তো স্ত্রীদের সাথে এখন খারাপ আচরণ করি, গালিগালাজ করি। পুরুষরাও স্ত্রীদের সাথে এইভাবে কথা বলতে পারবে না, কারণ বিশ্বনবী কোনো সময় বলে নাই। আর বিশ্বনবী যখন বাড়িতে ফিরতেন সারাদিন ইসলামের দাওয়াত দিয়ে অনেক ক্লান্তি, অনেক ইহুদিরা কত মানুষ কত কিছু বলেছেন, মনটা খারাপ ছিল, কিন্তু তিনি ঘরে ফিরতেই তার স্ত্রীরা তাকে অনেক সাহস যোগাতেন, তার সাহস বাড়াতেন। তারপর নবীজি আরও উৎসাহ পেতেন, পরের দিন বেরিয়ে যেতেন ইসলামের দাওয়াত দিতে। আর আমরা তো এখন স্ত্রীরা কিসের দাওয়াত দেব, মানে খেস খেস মেজাজই তো কমাতে পারি না। তারপরে হচ্ছে স্ত্রী স্বামীকে আনুগত্য করবে, স্বামী যেটা বলে ওইটাই শুনতে হবে। স্ত্রীরা তো স্বামীদের সাথে খারাপ ব্যবহার করে যে তুমি এই কাজ করো ওই কাজ করো, এইগুলা করা যাবে না। স্বামীর ইচ্ছা মতো সে কী কাজ করে টাকা আনবে ওটা তার দায়িত্ব, হালালভাবে টাকা উপার্জন করবে, করুক। আপনারা এইভাবে কথা বলবেন কেন? আর স্ত্রীরা কথায় কথায় বলে তালাক তালাক, স্ত্রীরা স্বামীরা দোনোজনেই, এগুলোও করা যাবে না। নিয়ম মোতাবেক তালাক দেওয়া যাবে, কিন্তু কথায় কথায় যারা তালাক দেয় তারা অনেক খারাপ লোক, এগুলা একেবারেই করা যাবে না। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন, আমিন। মুস্তাজি, যদি স্ত্রীর বাবা মা মারা যায়, মানে কোনো মহিলার যদি বাবা মা মারা যায়, তাহলে যদি সে স্বামীকে না বলে বাড়িতে যায় তাহলে কি হবে? চাচা, এটা হচ্ছে মানে স্ত্রীর যদি মাও মারা যায়, স্বামীর কথা ছাড়া দরজার বাইরে বাইর হতে পারবে না। স্বামী যদি বলে যাও তাহলে যেতে পারবে, স্বামী যদি বাধা দেয় তুমি যেতে পারবা না তাহলে যাওয়া যাবে না।
এটা নবীজি বলেছেন, কারণ স্বামীর আনুগত্য করতে হবে। নবীজি যে 4টা দায়িত্ব দিয়েছেন, মানে 4টা কর্তব্য বলেছিলেন যে 4টা কারণ যদি সম্পূর্ণ হয় তাহলে মেয়েরা জান্নাতে যেতে পারবে, ওইটার মধ্যে একটা হচ্ছে স্বামীর আনুগত্য করা। বুঝলেন? তো আল্লাহ তাআলা স্ত্রীদেরকে স্বামীর আনুগত্য করার তৌফিক দান করুন, আমিন। তারপর আরেকটা বিষয় হচ্ছে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। স্বামী যদি ডাকে তখন তার ডাকে সাড়া দিতে হবে। যদি সে রাতে ডাকে, যেই কারণেই হোক ডাকলে সাড়া দিতে হবে। রাতে ডাকলে যদি স্ত্রী যদি রাগ দেখিয়ে অন্যদিকে চলে যায়, তাহলে ওই স্ত্রীর প্রতি, বিশ্বনবী বলেছেন, ওই স্ত্রীর প্রতি ফেরেশতারা ফজরের আক্তলিক লানত করতে থাকে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি স্বামী বকা দেয় বা বলে তুই চলে যা, তারপর যদি আবার ডাক দেয়, তারপরও যদি না আসে, তারপরও কি এগুলা হবে? লানত করবে ফেরেশতারা? চাচা, স্বামী যদি স্ত্রীর উপর হাত তোলে, ধরেন হাত তুলে ফেললো, তখন তারপর স্বামীর মনে হলো যে আমি ভুল করেছি, ওকে বলি। তো ওকে ডাক দিয়ে বললো ওকে খুশি করার জন্য, কিন্তু ও আসলো না, তখন অবশ্যই ফেরেশতাদের লানত পড়বে। আর স্ত্রীদেরকে বলবো, আপনারা যদি ধৈর্য ধরে থাকতে পারেন, এখন আপনি স্বামীর হাতের পিটুনি খেলেন, যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন, এখন শুধু স্বামীর পিটুনি না, শাশুড়ির বকা শুনতে হয়, শ্বশুরের খোঁটা শুনতে হয়, কত কিছু যদি সহ্য করে থাকতে পারেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে জান্নাত দিতে পারেন, এইটা উসিলা করে। আরেকটা বিষয় হচ্ছে চাচা, ধৈর্য হচ্ছে এমন একটা জিনিস সবাই ধরতে পারে না, কারণ রাগ উঠলে আর ওইটা সহ্য করতে পারা যায় না। তো হাদিসের অনুযায়ী যদি রাগ উঠলে তাহলে অজু করে ফেলতে হবে। আপনাদের যখন অনেক রাগ হয়ে যায় তখন অজু করে ফেলবেন। অজু করলেও যদি রাগ না ভাঙে তাহলে শুয়ে পড়েন, আর যদি শুলেও যদি রাগ না ভাঙে তাহলে অন্যদিকে চলে যান, বাড়িতে বসে থাকবেন না। এটা স্বামীদেরকে বললাম আমি। স্বামী সবাই করবেন ইনশাল্লাহ। জি ওস্তাদ জি। আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রী সবাইকেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। আমিন। চাচা, আমি 2-3টা কথা বলেছি। স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর ডাকে সাড়া দিতে হবে, আর কোনো প্রয়োজন হলে ধীরে সুস্থিরে বলতে হবে। তো সকল স্ত্রীকে এই কাজগুলো করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা, আমিন। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন আপনার ওই সমস্ত বন্ধুদের সাথে যারা স্ত্রীদের সাথে খারাপ আচরণ করে এবং স্ত্রীরা স্বামীর সাথে খারাপ আচরণ করে। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই ভিডিও দেখতে পারেন। তো বিদায় নিচ্ছি এইখানেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।